আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যারা যারা ভিডিওটা দেখতেছেন কষ্ট করে পুরাটা ভিডিও দেখেন। অনেকেরই কমেন্টস আসে আমার ভিডিওতে যে আপু আপনি কত লক্ষ টাকা ইনকাম করেন ইউটিউব থেকে। তো ইনশাল্লাহ আজকে বলবো যে আমি কত লক্ষ টাকা ইনকাম করি ইউটিউব থেকে। তো পুরাটা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কত টাকা ইনকাম করি আমি। আর আজকে প্রচুর গরমের জন্য আসলে কয়েকদিন ধরে ঈদের পর থেকে সবারই আসলে কষ্ট, কিছু করার নাই। গরমের দিনে গরম, শীতের দিনে শীত তো থাকবোই। অনেকে আমার বাড়িটা খুব পছন্দ করেন যে আপু আপনার বাড়িটা অনেক সুন্দর। তো আমার বাড়িটা আমার মন মতো করার চেষ্টা করছি। তো ইনশাল্লাহ সামনে আরো অনেক সুন্দর করব, চেষ্টা আছি। আমার বাড়ি করতে অত টাকাও আমি খরচ করি নাই, খুব অল্প টাকায় খরচ করছি, বিশেষ করে বাহিরে। হ্যাঁ, যদি কেউ জানতে চান যে আপু কত টাকা বাড়িতে খরচ হয়েছে জানান, তো ইনশাল্লাহ কমেন্টস করেন, জানাবো। আর আজকে এত পরিমাণ রোদ উঠছে, গরম, মানে রোদের দিকে তাকানো জানা চোখ বন্ধ হয়ে আয়ে। অনেকদিন ধরে এরকম গরম পড়ছে। আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে। আমার বাড়িটা ওই পাশটা এত সুন্দর ছিল, সবজিতে 2 দিনের বৃষ্টিতে সব শেষ করে ফেলাইছে। তো বৃষ্টির ভিডিও তো, তুফানের ভিডিও তো গিয়েছে, আপনারা দেখছেন কি পরিমাণ তুফান হয়েছিল। তো আমার এই যে হাসনা ফুল গাছটা, তারপর মাশাআল্লাহ ফুল আইতেছে, দেখেন কত সুন্দর। আর এই যে এই গাছটা তো ফুল আইতেছে, এই প্রথম খুব ছোট্ট একটা চারা ছিল। তো আর ফুল গাছটা কত বড় হয়েছে, আর ফুলও হইতেছে, ফুল হইলে দেখতে অনেক সুন্দর দেখা যাবে। বিশেষ করে আমার বাড়িতে এত পরিমাণ পেঁপে গাছ ছিল, তো আপনাদের ভিডিওতে দেখাইছি, আগের ভিডিওতে। আমার বাড়ির পেঁপে গাছগুলার জন্য আরো বেশি সুন্দর দেখা গেছে বাড়িটা। তো বৃষ্টিতে সব পেঁপে গাছ মরে গেছে, একদম না হলেও 25টা 30টা পেঁপে গাছ আমার বাড়িতে মরে গেছে গা, বৃষ্টির জন্য না কি কারণে আমি সঠিক জানি না। আর এই সাইডে কয়েকটা পেঁপে গাছ আছে। তো আর এই পাশে দেখেন আমার বাড়ি পুরা মরুভূমি দেখা যায়, কারণ সবজি কিছুই নাই। তো ইনশাল্লাহ আবার শীতের সবজি লাগাবো কয়েকদিন পরে। এখন তো বৃষ্টির দিন, সবজি অতটা হইতে চায় না। আর এই যে ডাটা ছিল কটা এরকম ভাবে আছে, এটি বেশি আয়া পড়ছে। আমি রান্নাও করি না, খাইও না। এখন তো ঈদ, কিছু রান্না করলেও খাওয়া হয় না, যেই গরম পড়ছে। আমার বাড়িতে কোনো সবজি নাই বর্তমানে, শুধু ভেন্ডি আছে, অল্প একটু ভেন্ডি ক্ষেত। তো অল্প অল্প ভেন্ডি হয়, নিজের খাওয়াটা চলে। আবার কেউ আসলে খাইতে মন চাইলে দেই, খাইতে পারে। আমার বাড়িতে বিশেষ করে অনেক রকমের মরিচ গাছ আছে, কালো মরিচ, সাদা মরিচ, তারপরে লম্বা মরিচ। তো এই একটা মরিচ গাছ দেখেন, এটা অন্যরকম মরিচ, এই যে সাদা সাদা, এটা এটা খাইতে অন্যরকম মজা। আমার একটা বেগুন গাছ, এটা হচ্ছে এই যে গোল গোল বেগুন, সাদা সাদা। হ্যাঁ, কিন্তু বেগুন হয়, কিন্তু খাওয়া যায় না। বেগুনটা একটু বড় হইলে পোকা হয়ে যায়। গাছটা দেখেন কত বড়। তো গাছটা আমি এজন্যই রাখছি যে যদি শীত আসলে যদি বেগুন ধরে, এই কারণে রাখছি। কারণ গাছটা দেখেন কত বড়, বেগুন ধরলে কিন্তু খাইয়া শেষ করা যাবে না একটা ফ্যামিলি। আমার এই সাইডটা দিয়ে, খালের সাইডটা দিয়ে খুব সুন্দর সবজি ছিল। তো এখন আর হয় না, গাছগুলা রাখছি যাতে রাস্তাতে মানুষ না দেখা যায়, একটা বেড়ার মতো হয়ে আছে। তো ইনশাল্লাহ আবার শীত আসলে আমি চিন্তা করছি এটা পুরাটাই সিম লাগাবো, সিম আশা করি হইব। আর শীতে সবজি লাগাবো, বিশেষ করে আমি এবার আলু লাগাবো, দেখি আলু হয় কিনা। হ্যাঁ, আর ওই যে ওই পাশে সব লাগাইছিলাম, বিশেষ করে পেঁপে গাছ সব নষ্ট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো এই জায়গাটাতে যখন সবজি ছিল আরো বেশি সুন্দর দেখা গেছে আমার বাড়ি। সকালে আজকে এখনো নাস্তা করি নাই। তো আজকে ভাবছিলাম কাঁঠাল আর আম খাবো মুড়ি দিয়ে। তো কাঁঠাল পায় নাই, আর আমার বাড়ি কাঁঠাল এখনো পাকে নাই। আর বিশেষ করে আমার গোয়ারের ভিতরটা দেখার জন্য সবার অনেক শখ ছিল। তো যারা যারা দেখেন না, যায় দেখে আসতে পারেন গোয়ারের ভিতরে কি কি আছে, ভিডিও দিয়ে দিছি অলরেডি। তো চলেন আম আর মুড়িয়ে খাই, যে তো কাঁঠাল পাইছে না আজকে। আম মুড়ি আমার খাইতে খুবই ভালো লাগে, খারাপ লাগে না। কার কেমন লাগে আমি জানি না। আর এটা কিনা আম, তা আমি আমরা না কমে 2-3 ঘন্টা ভিজাই রাখছি, না হলে এটা খাইলে অনেক ক্ষতি হয়। তো বাজার থেকে কিনে আনছি আম, কারণ আমার বাড়ির আম খাওয়ার শখ আমার মিটে গেছে।
এই যে আমার পিছনে যে আম গাছটা ছিল, অনেক ভিডিওতে হয়তো দেখছেন, অনেক বড় বড় আম, 1 কেজি পরিমাণ ওজন এরকম আমও ছিল আমার বাড়িতে। তো এই আমগুলা মানুষের মুখে একদম নষ্ট হয়ে গেছে, পচা পড়ছে, তারপর তুফানে পড়ছে, একটা আমও শান্তি মতো খাইতে পারছি না। আর কাঁঠালগুলাও নষ্ট হয়ে যাইতেছে। তো এই জন্য আর বাড়ির আম কাঁঠাল খাওয়ার মতো রুচি নেই আমার। আমগুলা সুন্দর করে চুলা নিছি, তো চিপা নিব। আর মাছি আম চুলার সাথে সাথে মাছি খবর পেয়ে লাইছে, এখন মাছের জ্বালা আর খাওয়া যাব না। আমের রস দিয়ে মুড়ি দিয়া আমার খুবই পছন্দের খাবার একটা, খুব ভালো লাগে আমার খাইতে। আম আর মুড়ি নিয়ে নিছি, তো আমার তো খুবই পছন্দের খাবার। কার কার পছন্দের খাবার চলে আসেন, বিসমিল্লাহ। এখানে 2 রকমের আম আছে, একটা একটু টক আর একটা একটু মিষ্টি। ভালোই লাগে খাইতে, খারাপ লাগে না। গরমের জন্য বাহিরে রান্না করি না, কিচেনে রান্না বন্ধ আজকে ঘরে রান্না করবো, গ্যাসে হালকা পাতলা কিছু রান্না করে খাবো, যেই গরম পড়ছে। আর আমার বাড়ির এই যে ফুল গাছগুলা মানে বাতাস এলে পড়ে যেত, মানে বেশি বড় হয়ে গেছিল, তো এই জন্য আমি কাইটা দিছি। তো ইনশাল্লাহ পরবর্তীতে যখন ফুল হইব, এত পরিমাণ ফুল হইব, শুধু ফুল আর ফুল দেখা যাব, আরো বেশি সুন্দর দেখা যাব। তো অনেকেরই প্রশ্ন যে আপু আপনি কত লক্ষ টাকা ইনকাম করেন ইউটিউব থেকে। আমি ইউটিউব চ্যানেল খুলছি 2024 সালের জুলাইয়ের 5 তারিখে। তো দেশের সমস্যা, তারপরে বন্যা, অনেক কিছুই, তো ভিডিও এত দিতে পারি নাই। একদিন পরে পরে বা সপ্তাহে একটা ভিডিও দিছি, প্রায় 1 বছর হয়ে যাব। আর এই বাড়িতে ভিডিও খুব কম আছে আমার এই ব্লগ চ্যানেলে। আমার বেশিরভাগ ভিডিও আছে আমার বাপের বাড়িতে। তো আমার বাপের বাড়ি আমার বাড়ির কাছে, তো রুমের ভিতরে ভিডিও বানাইতাম। তো মানুষ অতটা পছন্দ করে না রুমের ভিতরে ভিডিও বানাইলে, সবাই পছন্দ করে খোলামেলা সবুজ সিনারি দেখতে। তো এই জন্য আমি এখানে এসে বাড়ি করছি সুন্দর করে, যাই হোক সব কিছু করছি। তো ইউটিউব থেকে এখন পর্যন্ত আমি কোনো টাকা পাই নাই। তো ইনশাল্লাহ কাজ যেহেতু করতেছি, কষ্ট যেহেতু করতেছি, পাবো আশা করি, যদি আল্লাহ রিজিক রাখে আর যদি হায়াত দেয়। কষ্ট তো করতেছি প্রচুর। তো আমার 2টা চ্যানেল নিয়ে আমি কাজ করতেছি। আর বিশেষ করে আমার কিচেনে আমি ভিডিও বেশি দেই, আর এই চ্যানেলে আমি সপ্তাহে একটা ভিডিও দেই। তো আলহামদুলিল্লাহ এখন আমার ভিডিওগুলো আপনারা সবাই পছন্দ করেন। তো এভাবে আমার সাপোর্ট করেন। যারা যারা আমার ভিডিওগুলো দেখেন, আমার সাপোর্ট করেন, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো আমিও তো ফোন টিপি সারাক্ষণ, সবার হাতে তো এখন ফোনে সারাদিন মোবাইল টিপে, আমিও টিপি, কারণ আমার ঘরে টিভি নাই। আর যারা টিভি দেখে তারাও তো এখন ইউটিউব দেখে। তো আমি এরকম প্রতিদিন আমি লং ভিডিও, হাজার হাজার ভিডিও দেখতাম যখন আমি বিদেশে থাকতাম। বিশেষ করে আমার যারা রান্নার ভিডিও করে তাদের ভিডিও আমার বেশি ভালো লাগে। তো এই জন্য আমি রান্নার চ্যানেলে বেশি কাজ করি, রান্না করতে আমার ভালো লাগে। তো এখন একটু ভিডিও কম দেই রান্নার চ্যানেলে, কারণ একটা ভিডিও বানাইতে রান্নার ভিডিও অনেক কষ্ট হয়। বিশেষ করে রান্নার ভিডিও করতে বেশি কষ্ট হয়। ঘর খোলামেলা, তারপরে লাকড়ি চুলায় রান্না, তারপরে আমার বাড়ির পাশে এই যে রাস্তাটা সবসময় গাড়ি চলে। তো সব মিলাইয়া রান্না করতে, শুধু আমার না সবারই রান্নার চ্যানেলে রান্না করতে বেশি কষ্ট হয়, রান্নার ভিডিও বানাইতে। আমার এই ব্লগ চ্যানেলও আমি প্রায় 5-6 মাস ফালাই রাখছিলাম, ভিডিও দেই নাই, ভিউজ হয় না দেখা। তো চিন্তা করলাম কার সাথে রাগ করবো, যেহেতু আমি নিজে কষ্ট করতেছি। তো এখন আবার সপ্তাহে একটা ভিডিও দেই, আলহামদুলিল্লাহ আপনারা সবাই পছন্দ করেন, এটাই আমার কাছে অনেক কিছু। আমার এই যে দেখেন হাজারি কাঁঠাল গাছ, তো হাজারি কাঁঠাল হয়েছে ছোট ছোট কাঁঠাল ধরে, কিন্তু ধরে অনেক। আমার গাছটার বয়স বেশি না। তো এইবার নিয়ে 2বার কাঁঠাল আছে, এবার একটা পাড়ছিলাম, খাইতে পারি নাই, এখনো বাড়তি হয় নাই। তো ইনশাল্লাহ যেদিন একটা পাকা কাঁঠাল পারি ইনশাল্লাহ আপনাদের দেখাবো কিরকম কাঁঠালটা ভিতরে। কাঁঠালটা কিন্তু খাইতে খুবই মজা। এই যে এখানে আরেকটা মরিচ গাছ দেখেন, এটা কালো মরিচ, আগের ভিডিওতে দেখাইছি। এই মরিচটা খাইতে খুবই মজা, অনেকেই বলে, কিন্তু আমি মরিচের মজা এখনো বুঝি নাই, কারণ আমি জাল অতটা পছন্দ করি না। আমার পিছনে যে খেতে পানি দেখতেছেন, এগুলাতে কিন্তু ছোট ছোট মাছ আছে। আর কয়েকদিন বৃষ্টি হইলে অনেক মাছ হবে এগুলাতে, এই ক্ষেতগুলাতে। ইনশাল্লাহ ধরবো, আপনাদেরও দেখাবো মাছ ধরাটা। তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
সবাই খুব ভালো থাকেন আর আমার পাশে থাকেন।